নব অঙ্গীকার সামাজিক সাংস্কৃতিক সংস্থার ৩১ জনের কমিটি গঠন করা হয় রবিবার। এলাকাবাসীদের নিয়ে এক বর্ধিত সাধারণ সভার মধ্য দিয়ে সভাপতি হয়েছেন কিশোর মজুমদার, সম্পাদক হন দেবদাস বক্সি, কোষাধ্যক্ষ হয়েছেন পরিমল বিশ্বাস। বর্ধিত সাধারণ সভার পর এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান নবনিযুক্ত সম্পাদক দেবদাস বক্সি। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। সর্বপ্রথম আপনাদের সবাইকে নমস্কার। প্রিন্ট মিডিয়ার বন্ধুরা যারা আছেন, নব অঙ্গীকার সামাজিক সংস্থার সঙ্গে প্রিন্ট মিডিয়ার বন্ধুদের একটা আন্তরিক বিনিময় রয়েছে এবং সম্পর্ক রয়েছে। আমরা 31শে মার্চ আমাদের 2 বছরের যে পুরনো ক্লাব কমিটি ছিল, সেই ক্লাব কমিটি আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আমরা এই ক্লাব কমিটি আমরা ভেঙে দিয়ে বাই ওয়ে অফ জেনারেল মিটিং এর মাধ্যমে, এলাকার সমস্ত নাগরিকরা উপস্থিত ছিল, 100 থেকে 150-র মতো মানুষ উপস্থিত ছিল। তাদের ওপিনিয়নের উপরে ভিত্তি করে আমরা পুরানো কমিটি ভেঙে আমরা নতুন কমিটি গঠন করেছি। আমরা নতুন কমিটি 31 জনকে নিয়ে আমরা গঠন করেছি, আর একজনের জন্য আমরা রেখেছি। ভবিষ্যতে আমরা চিন্তা করে কাজের উপরে নিরিখ করে আমরা আরেকজনকে অন্তর্ভুক্ত করব। আপনারা যারা আছেন, আপনারা অবগত আছেন যে অনেক সময় অনেক বিষয় উঠে আসে, কিন্তু আমাদের প্রকৃত বন্ধু হলো প্রিন্ট মিডিয়া। কারণ আমি যতদূর জানি, গত 2 বছরের দায়িত্বের মধ্যে প্রিন্ট মিডিয়ার সঙ্গে বহুতবার আমার সম্পর্ক স্থাপন হয়েছে এবং আমার এই সংস্থার বিভিন্ন কর্মসূচি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা রাজ্যে চলেছে। তাই সর্বপ্রথম অঙ্গ হিসেবে আমি আপনাদেরকে মানি এবং আপনাদেরকে ডেকেছি। তাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের এই নতুন কমিটি হয়েছে, নতুন কমিটির সভাপতি হয়েছেন শ্রদ্ধেয় কিশোর মজুমদার মহোদয়, এবং সম্পাদক হিসাবে আমি নিজেই মনোনীত হয়েছি। আমার নাম শ্রী দেবদাস বক্সি। আমি বরাবরই সামাজিক কাজে বিশ্বাস করি এবং আমার সংস্থা সামাজিক কাজে বিশ্বাস করে। আমরা এখনকার সময়ে 3টা নতুন পয়েন্টের উপর কাজ করার জন্য আমরা প্রস্তাব নিয়েছি। প্রথমত প্রস্তাব হচ্ছে যে নেশা বিরোধী অভিযান। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা উনি গ্রহণ করেছেন এবং প্রশাসন, দুটা জিনিসকে মান্যতা দিয়ে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর ভাবনা এবং চিন্তাকে প্রসারিত করার জন্য আমরা বলেছি আমরা প্রত্যেক দিন এলাকাগতভাবে আমরা ভিজিট করব, যাতে সমাজকে সুরক্ষিত রাখা যায়। তার মানে প্রথম আমাদের এজেন্ডা হচ্ছে নেশা বিরোধী অভিযান। নেশায় আসক্ত হওয়া যাবে না, তার জন্য আমরা একটা নতুন পরিকল্পনা এনেছি। আমাদের নতুন স্পোর্টস কমিটির কনভেনার হয়েছেন শ্রদ্ধেয় নারায়ণচন্দ্র মিত্র মহোদয়। উনি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তাই আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা নতুন মহিলা টিম আমরা ক্রিকেটের গঠন করব। এই ক্লাবের উদ্যোগে গঠন করব খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা। তার মানে যত খেলা বাড়বে নেশার প্রবণতা মানুষের মধ্যে কমে যাবে। আর তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গাতে যে ধরনের মানুষের সমস্যা, ধরুন কিছু কিছু সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে বন্যার সময় আমরা মানুষকে সাহায্য করেছি। এই ধরনের পরিবেশ বা পরিস্থিতি যখন আমাদের সামনে আসবে, আমরা নব অঙ্গীকার সামাজিক সংস্থা কাজ করব এবং আমরা করেও গেছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা নতুন একটা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের আগামী প্রতিষ্ঠা বার্ষিকী দিবসে, দ্যাট ইজ এপ্রিল মাসে, আমরা এই এলাকার বয়স উত্তীর্ণ সমস্ত নাগরিকদেরকে আমরা সংবর্ধনা দেব। যদি সেই সংখ্যাটা 400 থেকে 500 হয়, এতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে একটা কথাই বলবো যে প্রিন্ট মিডিয়ার জগৎ থেকে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। আমাদের সঠিক কর্মসূচি, যে সমস্ত কর্মসূচি রাজ্য সরকারের যে সমস্ত পরিকল্পনা যেগুলিকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার অনুকরণে উনি যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছেন বা ক্লাবগুলিকে চালাতে চাইছেন, উনি সবসময় বলেন ক্লাব মানে একটা সমাজ। সেই কথাটাকে মাথায় নিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি। আর আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আমরা মানুষের মতামতে
ভিত্তি করে আমরা মানুষের আশীর্বাদের উপর ভিত্তি করে আমরা পুনরায় যে দায়িত্বটা আমরা পেয়েছি আমরা সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করব আমাদের বড়দের আশীর্বাদ নিয়ে। এবং এই কমিটির মধ্যে আমরা যেই কথাটা সবসময় বলি যে নারী শক্তির ক্ষমতা বিকাশায়ন করতে হবে, এটাকে মাথায় রেখে আপনারা আনন্দিত হবেন আমার এই সংস্থার 5 থেকে 7 জন মহিলাকে কার্যকরী কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একজন মহিলা আমার শ্রদ্ধেয় অভিভাবক শ্রীমতী প্রতিভা দাস মহোদয়কে এই ক্লাবের সাধারণ সম্পাদিকা হিসাবে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে ভূষিত করা হয়েছে। তার মানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে নারী শক্তিকে বিকশিত করতে হবে এবং যুবকদেরকে আমরা বেশি করে প্রাধান্য দিয়েছি। এবং আপনারা পাশে আসেন বলে আমরা এটা বলতে পারি যে রাজ্যে অনেক সামাজিক সংস্থা রয়েছে, আপনারা একটু দয়া করে আমাদের এই কর্মসূচিগুলিকে সমাজে বিকশিত করবেন যাতে সমাজ দেখতে পারে যে আমরা কোনো অংশে আমরা পিছিয়ে নই। তাই আপনাদেরকে আবারও নমস্কার এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং আশাবাদী রাখছি বিগত দিনে আপনারা যেরকম ভাবে আমাদেরকে আমাদের কর্মসূচিগুলিকে সমাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন আপনারা সাহায্য করবেন। আবার আপনাদেরকে নমস্কার জানাই। সমগ্র এলাকাবাসী এই 40 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের এই ক্লাবের মধ্যে যে পরিবার সংখ্যা রয়েছে 650, আমরা যদি 650 × 3 করি মানে 1900 থেকে 2000-এর বেশি পরিবারের সংখ্যা আমাদের মধ্যে রয়েছে। আমরা একটা কথা বলতে চাই যেটা সাকার করার চেষ্টা করছে রাজ্য সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানুষের মধ্যে থাকতে হবে, মানুষকে নিয়ে কাজ করতে হবে। আমরা নব অঙ্গীকার সামাজিক সংস্থা বদ্ধপরিকর, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আবারও আপনাদেরকে শ্রদ্ধা ভালোবাসা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের কমিটি কবে গঠন